কোটি লোক বসবাস করে, হয়তো 15 বছর পরে আমরা যদি এখনই এই বিষয়গুলোতে হাত না দিই, 15 বছর পরে ঢাকা শহরের মানুষকে আপনি পানি খাওয়াতে পারবেন না। ঢাকা শহরে আপনারা যারা থাকেন ঢাকা শহরে এখন অনেক সময় অনেক জায়গায় পানি পাওয়া যায় না। ঢাকা শহরের শীতলক্ষ্যা নদী, এই যে এখানে টিপু বসে আছে, নারায়ণগঞ্জ মহানগরীর শীতলক্ষ্যা নদী, তারপরে বুড়িগঙ্গা নদীর পানি বিন্দু মাত্র ব্যবহার করা যায় না। গতকাল আমি সন্ধ্যার সময় স্পেশালিস্ট একজনের সাথে কথা বলছিলাম, ওনাদের কাজ এই পানি নিয়ে। আমি জিজ্ঞেস করলাম যে এখানে খসরু সাহেবও আছেন, উনি খুব সম্ভব সেই সময় বোধহয় এখানে পড়ালেখা করতেন 70-এর দশকে, 70s-এর দিকে। তখন এই যে লন্ডনের বিখ্যাত থেমস নদী, থেমস নদীর অবস্থাও বুড়িগঙ্গার মতন ছিল, দুর্গন্ধ, পাশ দিয়ে গেলে দুর্গন্ধ লাগতো। তো আমি ওই ভদ্রলোকের সাথে কথা বলছিলাম যে আচ্ছা, এই বুড়িগঙ্গা নদীর যে এই অবস্থা, এটা কি ঠিক করার কোনো উপায় আছে? উনি বলেন যে হ্যাঁ, ঠিক করার উপায় আছে। আমাদেরকে প্রায় 2 মিটারের মতন বুড়িগঙ্গার নিচ থেকে পুরো মাটি সরিয়ে ফেলতে হবে, এবং আরো কিছু বিষয় আছে, সব সুয়েরেজ লাইন। এখানে ডক্টর জিয়া আছেন, উনি ওয়ার্ল্ড হেলথে কাজ করতেন, ওয়ার্ল্ড ব্যাংকে হেলথে কাজ করতেন। ডক্টর পাভেল আছেন, ওনাদের বেসিক আইডিয়াটা আছে। তো ওই ভদ্রলোক আমাকে বলছিলেন যে সোয়ারেজ লাইন, যে ঢাকা শহরে কম বেশি সব সোয়ারেজ লাইন গিয়ে আমাদের নদীগুলোতে পড়ছে। এই মুহূর্তে শীতলক্ষ্যা, মেঘনা থেকে পানি নিয়ে এসে ঢাকা শহরকে প্রোভাইড করা হচ্ছে। প্রতিদিন ঢাকা শহরে পানি কতটুকু লাগে জানেন? প্রায় 3 কোটি লিটার পানি লাগে প্রতিদিন। কিন্তু এইভাবে যদি নদীগুলো এইভাবে দূষিত হতে থাকে নদীগুলো, শীতলক্ষ্যা থেকে আগে পানি নিত, এখন শীতলক্ষ্যার পানি নেওয়া কোনোভাবেই সম্ভব না। আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল নামতে 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 1000 ফিট নিচে চলে গিয়েছে। পাশে নদী, যেটা ইমিডিয়েট নদী বুড়িগঙ্গা, সম্ভব না। শীতলক্ষ্যা নিচ্ছে, বাট শীতলক্ষ্যার পানিও এখন পলিউটেড হয়ে যাচ্ছে, এখন চলে গেছে মেঘনায়। কিন্তু এখন মেঘনার পাশ দিয়েও মিল ফ্যাক্টরি হচ্ছে, সুয়েরেজ লাইন বিভিন্ন জায়গা থেকে যাচ্ছে, ওটার পানিও আস্তে আস্তে পলিউটেড হচ্ছে। নেতৃবৃন্দ, আমরা এই বিষয়গুলো চিন্তা করছি কি? আমরা শুধু স্লোগান দিচ্ছি, কে কাকে দোষ দিব, কে কাকে ব্লেম গেম করব, আমরা এটার মধ্যে রয়ে যাচ্ছি। ঢাকা শহরে যদি এই মুহূর্তে 3 কোটি লোক বসবাস করে, হয়তো 15 বছর পরে আমরা যদি এখনই এই বিষয়গুলোতে হাত না দিই, 15 বছর পরে ঢাকা শহরের মানুষকে আপনি পানি খাওয়াতে পারবেন না, 1 লিটার পানি পাবেন না আপনি ঢাকা শহর বা আশেপাশের মানুষকে। আমরা বিষয়টা এইভাবে চিন্তা করেছি কিনা? আজকে মনে হয় সময় এসেছে আমাদেরকে এই বিষয়গুলো চিন্তা করতে হবে। গত 15-16 বছরে এই দেশটাকে, প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমি শুধু ওই যে পানির ঘটনা যেটা আপনাদেরকে বললাম, আমরা সেই জন্যই খাল খনন করতে চাইছি, যে আস্তে আস্তে আমরা যদি আজকে থেকে খাল খনন করা শুরু করি, হয়তো 10 বছর সময় লাগবে এই পানি আস্তে আস্তে ভিতরে গিয়ে মোটামুটি ওটা আবার রিচার্জ হতে। আপনাদের আরেকটা ভয়াবহ কথা বলি আমি। ঢাকার ইমিডিয়েট পাশে সাভারে, যেখানে আমাদের বহু গার্মেন্টস ফ্যাক্টরি আছে, যেখানে আমাদের লেদার ফ্যাক্টরি আছে, বিভিন্ন ক্লোদিং ফ্যাক্টরি আছে, অনেকগুলো ফ্যাক্টরি কি করেছে জানেন? যারা কেমিক্যাল ব্যবহার করে, রং করে, বিভিন্ন ওয়াশ করে, কেমিক্যাল করে, বিভিন্ন স্ট্যান্ডার্ড আছে যেগুলো তাদেরকে মেনটেন করতে হয় যারা এক্সপোর্ট করে। কেউ কেউ ফাঁকিবাজি করে ওই টিউবওয়েলের পাইপ যেরকম ভিতরে বোরিং করে দিতে হয়, করেছে কি, অনেক ভিতরে বোরিং করেছে, করে কেমিক্যাল ওর মধ্যে ফেলে দিচ্ছে। ফলে যেটা হয়েছে, মাটির ভিতরে তো শাখা প্রশাখা আছে, এই কেমিক্যাল গুলো আস্তে আস্তে শাখা প্রশাখা দিয়ে সারা সাভার অঞ্চল আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে। সাভারে অনেক টিউবওয়েল আছে যেখান থেকে পানির বদলে এখন ওই কেমিক্যাল বের হয়। আপনারা চিন্তা করেন কি ডেঞ্জারাস অবস্থার মধ্যে চলে গিয়েছি। তার মানে আস্তে আস্তে কেমিক্যাল ছড়িয়ে পড়লে আপনি তো কেমিক্যাল মাটি থেকে ওয়াশ করতে পারবেন না। নদীতে যেই আস্তর জমেছে সেটা হয়তো কেটে আমরা পরিষ্কার করতে পারবো, কিন্তু কেমিক্যাল যখন সারা মাটির মধ্যে ছড়িয়ে পড়বে, আপনি কিভাবে এটা ওয়াশ করবেন, কিভাবে পরিষ্কার করবেন? ওখানকার পানি, ওখানকার মাটি সব দূষিত হয়ে যাবে। ওখানে কোনো ফসল হবে না, কোনো মাছ থাকবে না পুকুরে, কোনো পানি ওখানে আপনি খেতে পারবেন না। কি বিশাল অঞ্চল আস্তে আস্তে আপনার দূষিত হয়ে যাবে। কি একটা ডেঞ্জারাস অবস্থার মধ্যে আমরা ধীরে ধীরে এগোচ্ছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমার একটা পলিটিক্যাল বক্তব্য একদমই হচ্ছে না আমি জানি, কিন্তু আমি আমার এই সবকিছু ঘাটাঘাটি করতে গিয়ে আমার যেটা কনসার্ন, আমার যেটা রীতিমতন ভয়াবহ একটা অবস্থার কয়েকটি চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরছি। কেন তুলে ধরছি? এই জন্যই তুলে ধরছি যে এই অবস্থার পরিবর্তন হতে হবে। এই অবস্থার পরিবর্তন করতে পারবে একমাত্র বিএনপি।